हेलो। आज के 11 तारीख महीना 2 फरवरी 2026 कालकुट चैनल मध्य नीलकंठ स्थान डॉक्टर भीमराव रामजी अंबेडकर विद्यालय पोस्ट विलेज खांद्रा भाया उखड़ा बीडीओ और पुलिस स्टेशन अंडाल सब डिविजनल ऑफिस दुर्गापुर डिस्ट्रिक्ट पश्चिम बर्धमान वेस्ट बंगाल के तहत एक कथा आज के हेडिंग देखছে ছেলে মেয়েরা कि দিদি যা চাইলো তাই হলো, বাংলার বাঘিনী হয়ে দাঁড়ালো। দিদি দুধ ভাত মালাই নিয়ে গিয়েছিল দিল্লি পারুল বন সেজে। গল্প সাত ভাই চম্পা পারুল বন ডাকে। সাত ভাই যে ছিল সবাই সাড়া দিল, মুখ হা করে দিদির দুধ ভাত খাওয়ার জন্যে খেলো। আর দিদি নিজে আঁচল দিয়ে তাদের মুখ মুছল। আর পুরস্কার মধ্যে তারা 240 দিদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা সিট দিল, ইভিএম সেটিং করে দিল, প্লাস ইলেকশন কমিশন গাধা হয়ে গেল। তার আর যারা বিরোধী বা যা আউম পাউম বলছিল কি দিদি টাকা কোথা থেকে আনবে, 1500 টাকা লক্ষ্মী, 1700 টাকা লক্ষ্মী ভাণ্ডার, 1500 টাকা ছেলে মেয়েদেরকে মাধ্যমিক পাস, অন্যান্য আরও 2000 5000 এরকম করে টাকসালটা খুলে দিল। সবাই জিজ্ঞাসা করলো দিদি টাকা কোথা থেকে আনবেন। দিদি একদম জোর গলা বলল কি আমি ছোট বয়স থেকে মাসিদের ঘরে সেবা করতাম, যেতে আসতাম। আমার 23টি জেলা আছে পশ্চিমবঙ্গ, সব জেলাতে আমার মাসি বাড়ি আছে। সেই মাসি বাড়ি থেকে টাকা আসবে আর আমি মাসি বাড়ির টাকা নিয়ে দীঘাতে জগন্নাথ মন্দির করে দিলাম, জলপাইগুড়িতে করব মহাকাল মন্দির, আর মুর্শিদাবাদ বাবরি মসজিদ করে দিব। আর খ্রিস্টান ভাইদের কলকাতাতে যে চার্চ আছে বড়, তার সংশোধন ভালো করে দেব। অন্যান্য সম্প্রদায়ের জন্যে মেলা ঠেলা পূজা অন্যান্য ভাত্তা বাড়িয়ে দিব যে কেউ। আর যত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দপ্তরগুলা গায়ে গায়ে বুথে বুথে দুয়ারে দুয়ারে যাবে, যা সুবিধা যার যা লাগবে সেগুলা দিবে। সেই জন্যে সাত ভাই চম্পা মধ্যে বড় ভাই RSS প্রধান মুখে দুধ ভাত খেয়ে আর মুখ খুলতে পারে না, মুড়ি নেড়ে দিল, ঠিক আছে তাই হবে। তারপরে ভারতের মুখিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাও বং বং করে মুখ মানে ভাত মুখে লাগানো আছে, কভার নিয়েছে
আর কিছু কথা বলতে পারছে না। এই দিদির ভাত। আর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিজিআই যে যিনি ছিলেন, অক্ষর অক্ষর দিদির কথা মানতে বাধ্য হলেন। হোম মিনিস্ট্রি দিদি যা বলল ভারত সরকারে, সেই রকম রাজ্যে পুলিশ, রাজ্যের যে ইয়ারও বা যে আছে রাজ্যে, যেমন 2021 থেকে যেমন ইলেকশন করাইছিল সেই রকম হবে। কেউ বাদ থাক না, 16টা ডকুমেন্টস দেখালে ভোট দিতে পারবে। নাম বাদ থাকলেও 2021-এ যাদের নাম আছে তারা ভোট দিবে। সেইটাই দিদি পাস করিয়ে আনলো। কোনো ব্যাপার নাই। পঞ্চায়েত লিখে দিলে কি ভোটার, সেও দিতে পারবে। যেখান থেকে কেউ লিখে দিলে সে ভোট দিতে পারবে, কোনো ব্যাপারই নাই। কোনো ঘুটপাঠিয়া বা বিদেশি বা কেউ বাদ যাবে না। অন্য অন্য রাজ্যে যদি কেউ ভোট দিতে চায় পশ্চিমবঙ্গ বিধানসভাতে, সেও চলে আসুক, তারাও এইখানে ভোটার সেজে যেতে পারে। পঞ্চায়েত লিখে দিবে। সে পঞ্চায়েতগুলা কেউ বিরোধ করতে পারবে না। 3 বছরে বিল হয়ে গেছে, কি কেউ কথা বলতে পারবে না পঞ্চায়েতে। দিদির আর ইলেকশন কমিশন গাধা হয়ে গেল। দিদি কাছে দিদি মুংরিটা ইলেকশন কমিশন পিছে পৌঁদে ধড়াম ধড়াম করে মেরে, তারপরে যত লাদি ছিল পশ্চিমবঙ্গালে, করাপশন, বালু, আমুক ঢেক, চুরি চামারি, সংবিধান অনৈতিকতা, সব তার পিঠে রেখে দিল। আর সে যত 45টি পার্টি ভারতবর্ষতে আছে, তাদের সুপ্রিমো দেখে তাদেরও মুখে ভাত আছে, দুধ ভাত ছিল, কথা বলতে পারলো না। সেই দিদি যে 240 পাবে, আবার টিএমসি সরকার হবে, আর এইটাই তো চাইছিল, সেই জন্য নাটক করলো। আর 2021 থেকেও বেশি সিট পাবে। এই অছুত, দলিত, চামার, আদিবাসী, বনবাসী, পশমিন্দা, মুসলমানে মা বাবারা, ছেলেদের মা বাবা কথা বলল, তাদের বলল আমাদের কষ্ট 15 বছর থেকে আছে, আরও কষ্ট বাড়বে, আমাদের ছেলে বেকার থাকবে, চুরি চামারি করে খাবে, পদ মারায় খাবে, আর দরকার লাগলে ভীম দেশে, অন্যান্য দেশে, অন্যান্য রাজ্যে গিয়ে চাকরি করে দিন মজুরি করে বাঁচবে। কিন্তু পশ্চিমবঙ্গ যে এই প্রথম বিদেশি আক্রমণকারী ব্রাহ্মণ, ক্ষত্রি, বৈশ্য और ओबीसी जाते सत्ता सरकार आज़ादी থেকে আছে, আরও আজাদি পরে যতদিন থাকবে, থাকতে পারবে। এই সিস্টেম জন্যে সবাই নৌটঙ্কি করলো। আর পশ্চিম বাংলা যে তপশিলি উপজাতি আর লঘু সংখ্যক সম্প্রদায় মা বাবারা, তারা তো ভেড়া, গরু, বুদ্ধু, লালচি, সরল চোটা, রেউড়িয়া মিঠাই দেখলেই তার পোদ মারাতে ইচ্ছা করে। আর পোদ মারায় তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিল। এইটাই
তাদের কথা থ্যাঙ্কস।